হরে কৃষ্ণ। আমার গোপুসোনা স্নান করবে এখন। দেখুন আমার গোপুসোনার স্নান দেখুন, দর্শন করুন। তারপরে আমার গোপুসোনার ভক্তদের আমার কোটি কোটি প্রণাম। আর আমার গোপুসোনার স্নান দর্শন দেখার জন্যে আমন্ত্রণ রইল। আর ভিডিওটা পুরো দেখার জন্যে আমন্ত্রণ রইল, অনুরোধ রইল। হ্যাঁ, সবাই দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবার আমি শুরু করছি আমার গোপুসোনার গল্প। আমার গোপুসোনার আমি এই স্নান করাই, তারপরে যা কিছু করি আমি সেদিক কী করছি না করছি আমার কোনো জ্ঞান থাকে না। শুধুই আমি গোপুসোনার চোখের দিকে তাকিয়ে থাকি, মনে হয় যেন ও আমাকে দেখছে, আমার গপু আমাকে দেখছে যে আমার মা কী করে। আর গপু যেন কিছু বলতে চায়। দেখুন, আপনারা ভালো করে নজর দিয়ে দেখুন, আমার গপুর চোখের দিকে তাকিয়ে দেখবেন, মনে হয় যেন কিছু বলতে চাইছে, আমাকে কিছু বলবে আর কি। তাই আমি সব সময় ওই চোখের দিকে। আজকে মানে ভিডিওটায় করতে গিয়ে মালাটা পড়ে গেছে এক সাইড দিয়ে, আমার কোনো জ্ঞানই নেই, আমি মুখের দিকেই তাকিয়ে আছি, মুখের দিকে তাকিয়েই সব কিছু করি আমি গপুর। তাই গপুর মানে এদিক ওদিক মানে যদি কোনো রকম ভুল হয়ে যায় আমি কিচ্ছু বুঝতে পারি না। মানে এত মানে আমি মানে তখন মানে বিভোর হয়ে যাই আর কি গপুর মুখের দিকে তাকিয়ে। আজকে একাদশী ছিল, তাই আমার গোপুসোনাকে আমি অন্য কিছু খাই না বেশি, ওই ফল খাই, তাও আজকে খাইনি, কারণ দুধ দিয়ে সাবু রান্না করেছিলাম, সেই সাবুর ভোগই দিয়েছি। অনেকে বলে যে রান্নার জিনিস দিতে নেই, কিন্তু যখন আমি যদি গপুকে মিষ্টি দিই দোকান থেকে এনে, সেগুলো তো আগুনে তৈরি হয় না, সবই তো সেগুলো মানে আগুন দিয়ে তৈরি করে। তাই দুধটা, আমি একটা কথা বলতে চাই, দুধ কেউ কাঁচা দেবেন না, না খাবেন কাঁচা, কারণ প্রসাদেও আপনারা কাঁচা দুধ দেবেন না। আমাদের এখানে বড় একটা ঘটনা হয়েছে, বড় একটা ঘটনা মানে সেই বড় ঠাকুরের পুজো, যেটা মানে বলে শনি পুজো, সেই বড় ঠাকুরের পুজোয় মানে ছিন্নিতে আগের মানুষ তো কাঁচাই দিত সব পুজোয়, কিন্তু এখনও অনেকে দেয়, কিন্তু আমরা দেই না, কারণ সেই প্রসাদ গরুর দুধে, কোনো গরুকে হয়তো কামড়েছিল কুকুরে, সেই কুকুরে কামড়ানো দুধ দিয়ে মানে ওই প্রসাদ তৈরি করেছে, জাল দেয়নি, সেই বিষটা রয়ে গেছে, পাগলা কুকুরে কামড়েছিল, সেই কুকুরের ওরা হয়তো দেখেও নি যাদের গরুকে আর কি কামড়েছিল, সেই দুধ দিয়ে পুজো দিয়েছে, আর যত লোক খেয়েছিল সবাই অসুস্থ হয়ে পড়েছিল। তাই সেখান থেকে আমরা সেই কথা শুনে এই পাশের গ্রামেই আর কি আমরা সব মানে চেনাশোনার ভিতরেই আর কি, তখন থেকে আমি জানি যে আর কাঁচা দুধ আমি কোনো পুজোয়ও দেব না, না প্রসাদের ভিতরে দেব। মানে এমনি চন্দ্রামৃত তৈরি করলে সেটাও পর্যন্ত সেটাও তো মুখে দিতে হয়, তাইও আমরা সেই জ্বালানো দুধ দিয়ে দিই, তাতে আর ঠাকুর তো বুঝতে পারবে যে কেন দিয়েছি এটা করে। তাই আর কি আপনারা জাল ওঠার পরেও 5-7 মিনিট মানে যখন দুধটা ফুটবে তখনও 5-7 মিনিট ভালো করে ফুটাবেন, তাহলে বিষ কোনো কিছু থাকলেও সেটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারা কাঁচা দুধ দেবেন না, আপনাদের কাছে অনুরোধ। আমাদের এখানে এটা সত্যি ঘটনা, একেবারে আমরা শুনে এসে সবাই এসে হসপিটালে ভর্তি, তারপরে সব এই ভ্যাকসিন নিতে হয়েছে সেই ইসে কুকুরের। তাই জন্যে বলছি যে খুব ভয় লাগে এখন, ওই জন্যে আমরা দুধ তো ঘোষের কাছ থেকেই রাখি, কিন্তু কোনো এক বাড়ির থেকে আর কি আমরা বলি যে ড্রামে মেশাবে না, ওই তারপরেও আমি গপুকে দুধ দেই সব সময় জাল দিয়ে ফুটিয়ে, আমি না ফুটানো অবস্থায় আমি পুজোয় লাগাই না সেটা। তাই আমি ওই দুধ দিলেও দেই বা কোনো কিছু বানিয়ে দিলেও তো সেটা তো ফুটাতেই হয়। আমি সন্ধ্যা আরতি করছি গপুকে মানে প্রদীপ দেখাচ্ছি। তারপরে সেটা তো মানে করলো আর কি, সেখান থেকে আমাদের বিরাট ভয়। আর আমাদের আত্মীয় স্বজন সবাইকে বলে দিয়েছি যে তোমরা কাঁচা দুধ দিয়ে কোনো সময় পুজো দেবে না, প্রসাদ মাখাবে না,
কারণ এই অবস্থা। আর এখন কুকুরে তো মানে এই যে আমার বাপের বাড়ির কথা মনে হয় 10-15 দিন আগে সেই গরুটার 15-16 কিলো করে দুধ হয়। সেই তার বাচ্চাটা মেয়ে বাচ্চা, সেই বাচ্চাটা ছোট বাচ্চা 1 মাসের, সেই বাচ্চাটাকে কুকুরে কামড়েছে। তারপরে এই যে মানে ভ্যাকসিন দিল, আর সেই দুধ মানে বাচ্চাটাকে কামড়েছে আর কি, বাছুর যেটাকে বলে। তা ওরা সেই মানে ইঞ্জেকশন দিয়ে দুধ দেয়, সে বাচ্চাকেও খেতে দেয় না। এবার বাচ্চাকে দেয় কীভাবে, সেই দুধ বের করে মার দুধ তারপরে বোতলে করে আলাদা করে খাওয়ায়। কিন্তু ভ্যাকসিন দেওয়া শুরু মানে সেই দিন তার পরের দিন থেকেই ভ্যাকসিন শুরু হয়ে গেছে। ভ্যাকসিন দিয়ে হয়তো কমপ্লিটও হয়ে গেছে হয়তো। আমাকে আমার ভাইপো বললো যে এরকম পিসি আমার গরুর বাচ্চাকে এরকম মানে সেই কুকুরে কামড়েছে, পাগলা কুকুরে। তা আমি বলছি ভালো করেছিস, সে করিস, আর তোরাও সাবধানে ওকে দুধ খাওয়াবি, তো সাবধানে। ওর যদি ওই যে নালাটা আছে ওইটা যদি হাতে ঠাতে লাগে না, তাহলে তোরও বিষ হয়ে যাবে। আর সবাই কী করবি না, একজনে খাওয়াবি। তা বলছে হ্যাঁ পিসি আমি করি। তা আমরা সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত ঠাত ভালো করে সাবান দিয়ে ডেটল দিয়ে ধুয়ে টুয়ে ফেলি। আমি ফেললেও যেন নালা না লাগে, দেখবি সেইভাবে সাবধানে। বলছে ঠিক আছে। তাই জন্যে বলছি যে আপনারা, ওরা দেখেছিল তাই, না দেখলে তো ওই দুধটাই মানে মানে গরুতে খেত, দোয়াতো, সব ঘষে নিয়ে যেত, কত মানুষ ওই দুধটা খেত, তাহলে কত বড় মানে ক্ষতি হয়ে যেত। তাই আপনাদের বলি যে অজানা কামড়ালে তো জানে না, তখন ঘষে নিয়ে এসে দুধ দিয়ে যায়। তাই আপনারা বলছি যে করবেন, ওই দুধটা কোনো সময় কাঁচা দুধ কোনো কিছুতে লাগাবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে। গপুর মুখটা মুছে দিলাম, কারণ মুখটা মুছে না দিলে তো দুধ সাবু, তো চিনি দিয়েছি একটু, তা এক্ষুনি পিঁপড়ে এসে যাবে। তার জন্যে মুছে দিলাম ভালো করে, জল দিয়ে গামছা ভিজিয়ে মানে মুছে দিলাম গপুর মুখটা। কারণ পিঁপড়ের খুব উৎপাত আমাদের চারিদিকে, জল এখন ঘরের দিকে ধাওয়া করেছে সব পিঁপড়েগুলো, বিছনায় পিঁপড়ে, সব জায়গায় পিঁপড়ে। তাই গপুকে এমনিতেও গপুকে প্রসাদ খাওয়ালে মুখ মুছে দিতে হয়, কারণ মিষ্টি জিনিস খাওয়ালে পিঁপড়ে আসার ভয় থাকে। আমার মাঝখানে একদিন চকলেট হাতে দিয়ে সেই চকলেটটা আমার নামাতে মনে ছিল না, আর গপুকে পুরো পিঁপড়েতে ধরেছিল। তখন আমি তাড়াতাড়ি করে গপুর মানে সব কিছু খুলে ফেলে আলাদা করে তাড়াতাড়ি চান করিয়ে দিয়েছি। চান করানো হয়ে গেছিলো, কিন্তু এটা হচ্ছে যে দেখি আমি দুপুরের পরে, তখনই আমি মানে আবার চান করিয়েছি, যে না হলে যদি কোথাও পিঁপড়ে থেকে যায়। আর বিছনা পুরো পাল্টে দিয়েছি, তারপরে ওই করেছে। আর আমার খুব খারাপ লেগেছে কদিন, যে আমার গপুকে কত কামড়ে দিয়েছে পিঁপড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমার গপু সোনার মুখটা দেখবেন। আমার গপু সোনার মুখে কত সুন্দর মায়া জড়ানো মুখ, চোখ দুটো যেন মানে মায়ায় ভরা, মনে শুধু দেখি আমার গপুর মুখটা। মনে হয় আমি গপুকে আমার বিছনায় এনে রাখতে পারলেও রাতটাও আমার কাছে থাকলে আমার খুব ভালো লাগতো। নমস্কার।